ফোনে মাঝে মাঝে যে কি হয় আমি বুঝি না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? অনেক দিন পর লাইভে আসছি, অনেক দিন পর। একদম ধরে ভাবি যে লাইভে আসবো, কিন্তু লাইভে আসবো বলতে 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 শেষমেশ আজকে লাইভে আসছি, তাও আবার এই টাইমে। এর আগে কখনো আমি এই টাইমে লাইভে আসিনি। এসকে রাজু ভাই লিখছে ভালো আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কি অবস্থা? এখন জানি এখানে তোমরা অনেক কথা বলবা। অলরেডি বলে ফেলছে যে রোজার মাসিক, এর আগে লাইভে আসা ভালো, লাইভে না আসাই ভালো, সরি। ইফতার পরে গেলেও তোমরা অনেক কথা বলো যে নামাজ বাদ দিয়ে কেন লাইভে আসছে, নামাজ পড়ো না, বিভিন্ন কথা তোমরা বলো, এই জন্য তো লাইভে আসি না। তো আজকে অনেক দিন পরে লাইভে আসছি, বেশি সময় থাকবো না, খুব অল্প সময় লাইভে থাকবো। এমডি হাফিজুর জবাব দাও না কেন? কিসের জবাব দিব? এমডি মাসুম বিল্লা ভাই লিখছে আপু আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো লিখছি। কি গো শোনা, তোমার মন খারাপ কেন? কি হয়েছে? আমার ফেস কাটি নিয়ে এমন মন খারাপ না। আয়েশা হোসাইন কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? হ্যাঁ এমডি নাজমুল কি খবর? এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনার জন্য অবিরাম ভালোবাসা করে যারা আপু। সোনো পাখি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। মাসুম শেখ ভাই আপনি কেমন আছেন? নাবিকুল খান কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। এমডি আতাউর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন মিসাইল আসার সম্ভাবনা আছে। এমডি তুহিন আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আমি জাস্ট তোমাদের কমেন্টগুলো আজকে পড়তেছি না, দেখতেছি, মানে পড়তেছি মনে মনে। জোয়ার কিচেন নাকি? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তাসকিন ভাই লিখছে আপু আপনাকে আমার অনেক ভালো লাগে, অলওয়েজ প্রে ফর ডিয়ার আপু। থ্যাংক ইউ।
মনে হয় খালা আসছে কাজ করতে, খালার জন্য ওয়েট করতেছিলাম, এই জন্যই ভাবলাম একটু লাইভে যাই। কে খালা সব বাইর করেন, রান্নাঘরটা ধুবেন আজকে। করাবো বইলা বইলা করাইতেছি না, এই জন্য কাজ করতে যাইতেছি। আপনার মেয়ে আসে নাই, ও যায় নাই নিচে, রাহা যায় নাই। ওদিন না বললেন যাইবো, রথি গেছে। ও রথি গেছে তো আজকে 2 দিন ধরে, ও যাবো ঈদের বাদের দিন। না মানে কালকে ফোন দিছেন না, আমি পরে ফোন দিছি, পরে না ও আমার ফোনটা নাই, কই মায়েরা বলে একটু দেওনি ফোনটা, আমাকে আছে আছে। পরে কয়েকবার কল দিছি, পরে একবারে বেলিং করে করছি, আবার একটা শেষ করে আবার টিপ দিছি। পরে ভাবলাম যে আমার কোনো আছে থাকা, এটি টানিয়ে বের করে ফেলান, এদিক আনেন। কৌটা কাটি সব এদিক সাইডে নিয়ে আসলে হতো, এটারও একদিন ধোয়াইতে হইব, কিন্তু আজকে আর না। ওরা সমস্যা নেই খালা, আপনি এই যে এইগুলা নেন, এই নিচের ওই যে ওইগুলা নেন, এই তাহলে আপনার সুবিধা হবে, নাহলে একটা লড়াবেন, একটা ই করবেন, ময়লা পড়বে, পানি পড়বো। আপনার মাইয়া আসছে না? সো গাইস, লাইভ আসছি দেখে অনেক অনেক কথা বললাম, যে এই টাইমে লাইভ আসাটা উচিত না, তারপর লাইভ আসছি, তো এখন লাইভে থাকবো না। আমি এখন এতক্ষণ ওয়েট করছি হচ্ছে খালার জন্য, খালা চলে আসছে, এখন আমি কাজ করব। তো হ্যাঁ মানে আমি আসছিলামই হচ্ছে, খালা আসে নাই, খালার সাথে টুকটাক কাজ করবো, তো ওই জন্যই ওয়েট করতেছিলাম, সময় কাটতেছিল না, ভাবলাম যে লাইভে যাবো যাবো করে যাই না, আর অনেকে তো রেডি হয়ে লাইভে আসে, আমার তো রেডি হওয়ার দরকার নেই, আমি তোমাদের ইশাতাপু যেরকম সেরকমই লাইভে আসি। হ্যাঁ, তো ভাবলাম যে তাহলে মানে 10-15 মিনিট যাই একটু আড্ডা দেই, তো আসছি। তাই তোমরা অনেকে বলছো যে রোজা রোজা লাইভে আসতে হয় না, আবার ইফতারের টাইম পরে হচ্ছে তোমরা লাইভে যাওয়ার কথা বলো, তো ইফতারের পরে গেলে অনেকে কমেন্ট করবো যে তুমি কি নামাজ পড়ো না, যে এখন লাইভে আসছো, আর ইফতারের পরে কি কারো ওরকম ইয়ে থাকে, বক বক করার মানে মুড থাকে না, ওই সময় তো আমার মনে হয় হাত পা সাইডা দেয়। যাক, লাস্ট কয়েকটা কমেন্ট পড়ে তারপরে হচ্ছে তোমাদের থেকে বিদায় নিতেছি। কে জানি এর মধ্যে স্টার দিল, বাট আমি খেয়াল করিনি, দেখতে পারিনি, সরি। যাই হোক, এমরুল ভাইয়া লিখছে আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি গোপালগঞ্জ ভাইয়া। এমডি আতাউর ভাইয়া লিখছে হচ্ছে যারা হাজার সমস্যার মাঝে হাসতে জানে তারাই জগতে সুখী মানুষ হতে পারে 100%। আপনি যখন খারাপ সিচুয়েশনে থাকবেন, তখন যদি আপনার সেই খারাপ থাকাটা আপনি প্রকাশ করেন, তখন মানুষ হচ্ছে আপনাকে আরও ইন্ধন দেবে, আরও কটু কথা বলবে, আরও হচ্ছে কষ্ট দিবে, ঠিক আছে? বা আপনার খারাপ সময় যাতে আরও খারাপে পরিণত হয়, ওর জন্য হচ্ছে যত কিছু করার দরকার মানুষ করে, মানুষ নিজের খায়, নিজের পরে অন্যের ক্ষতি করে, এটা হচ্ছে স্বাভাবিক। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে আপনার অবস্থান কখনোই আপনি কেমন আছেন এটা মানুষটা দেখানো উচিত না, ভালো থাকলেও বুঝতে দেওয়া উচিত না, আবার খারাপ থাকলেও সেটাও বোঝানো উচিত না, সবসময় হাসি খুশি থাকা উচিত। আমি মনে করি খারাপ থাকলেও সবসময় হাসি খুশি থাকা উচিত, মানুষটা বোঝানো উচিত যে না আমি ভালো আছি। আপু আপনার ছেলে মেয়ে আছে? না ভাইয়া, দোয়া করেন, নাহলে আপনার কোলের বাবু, ওই যে কোলে একটা আছে, ওইটা মনে হয় আপনার বাচ্চা, দোয়া করেন ওরকম যেন আমার একটা আসে। আরিফুল ইসলাম মনে হয় একটা স্টার সেন্ড করছিল, এই জন্য ধন্যবাদ তোমারে ভাইয়া।
গোপালগঞ্জ কোন থানা? গোপালগঞ্জ কোটালীপাড়া থানা। আরিফুল ইসলাম ভাইয়া 50টা স্টার সেন্ড করছেন, এই জন্য অনেক 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 ধন্যবাদ। আবু মুসা, ওই নীলা কথা বললাম, আমার নাম নীলা না, আমার নাম শান্তা, শান্ত মনের একটা মানুষ। তোমার মুখের হাসির ভিতরে যন্ত্রণাটা ফুটে উঠেছে, কিসের যন্ত্রণা? জীবন সুন্দর যদি উপভোগ করতে পারি। সুখ, সুখের ভাগ নিতে পারবো, দুঃখেরটা কেন নিতে পারবো না? সুখ দুঃখ মিলাইয়ে জীবন। কেউ কি বলতে পারবে পুরা সুখী? যদি সবাই সুখী হইতো বা কেউ যদি সুখী হইতো তাহলে তো সে আল্লাহর নাম ভুলা যেত। তাই সবার জীবনেই দুঃখও আছে সুখও আছে। দুঃখ না দেখবেন আপনার, আপনি যখন কষ্টে থাকবেন তখনই আপনি আল্লাহর কথা স্মরণ করবেন, ঠিক আছে? সুখে থাকলে মানুষ আল্লাহরই ভুলে যায়। খালা আপনার মেয়ে আসছে নাকি? কে তুই চলে আসছো এত তাড়াতাড়ি? হ্যাঁ, এটা কি? ওয়াও, অনেক সুন্দর হয়েছে, কসমেটিক্স রাখা যাবে। এটা আমার। হ্যাঁ, না এটা আমার, এটার মধ্যে আমি আমার প্রোডাক্ট রাখতে পারবো। সুন্দর হয়েছে। আর ওইটার মধ্যে কি ভিতরে কাগজে মাস্ক? আমাদের আর ডাক্তার আপা চলে আসছে। এমনি মারুফ আহমেদ মিরপুর থেকে দেখছি। ধন্যবাদ ভাই আপনারা জয়েন করার জন্য, মিরপুর থেকে কষ্ট করে। আমার কমেন্টে রিপ্লাই দাও না, মানে আপনার কমেন্টে রিপ্লাই দাও এটা বলছেন মল্লিক সাগর ভাইয়া লিখছে মনে হয়। নাইম হোসাইন, একটু ভালোবাসা দিয়ে যাবেন। এই দিয়েই যাইতেছি। অনন্ত ফরিদ, কি সমস্যা? কোনো সমস্যা নেই। দাঁত ফাঁকা? বলেন। আমি তো দাঁত ফাঁকাই, এটা তো মিথ্যা কিছু না। কবির হোসাইন ভাইয়া 50টা স্টার সেন্ড করছেন, এই জন্য আপনার ধন্যবাদ। কি ময়লা? এই জন্যই খালারে কালকে ফোন দিছিলাম, তবে রোজার দিনে এতগুলা মারা উচিত হয় নাই। ও এতগুলা প্রাণীর জীবন নিছে, ঠিক ঠিক না। মেসেজ আব্দুল্লাহ মোহাম্মদ, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি কুয়েত থেকে। আপনি কোথা থেকে বলছেন? আমি ঢাকা থেকে বলতেছি। আপনি কুয়েত থেকে? আমি ঢাকা থেকে। আচ্ছা, লাইভটা কি ঠিকঠাক দেখা যাইতেছে কিনা? আসসালামু আলাইকুম দিদি ভাই। আবু আহমেদ, ভালো। ওয়ালাইকুম আসসালাম। আপনার ফ্যামিলি আপনাকে কি নামে ডাকে? আমার ফ্যামিলি আমারে শান্তা নামে ডাকে। আমার ফ্যামিলি আমারে কি যেন মাঝকে দারোগা কয়ে ফেলা।
মুখ এলাকার ভাষায় মেজরে কয় মাঝকা দারোগা, মানে মাঝকা কয় তো, মাঝকা দারোগা কয়। আমি অনেক ঝগড়িটা তো, অনেক রাগি, আমার দেখলে এরকম মনে হইল কি আমি অনেক রাগি, বদমেজাজি। আপু আমি অতক্ষণ থাকবো না ভাইয়া, সমস্যা নেই, আপনি যান। আপনি এখানে আসছেন কেন? আপনার নামাজ পড়তে যান, আমিও যাবো, বাট খালাগুলো নিয়ে ক্লিন করে নিক, তারপরে কাজ করবো, এই জন্য হচ্ছে বসে আছি, যে খালাগুলো বের করে নিক, তারপরে আমি আর খালা মিলে একসাথে কাজ করবো। ভিতর ব্যথা করে। আপু আপনি অনেক কিউট, অনেক সুইট, ভালোবাসা রইল সবার জন্য, ভালোবাসা আপনার জন্য রইল। আলমগীর ভাইয়া, নামটা পুরো পড়তে পারিনি। তোমার নাম তো নীলা, একদমই না, আমার নাম শান্তা। যত সব ফেক আইডির নাম আইসা আমার এইখানে বলে, কি তুলি, এই সেই, সুবর্ণা, এই বিভিন্ন নাম। ফেক আইডির অভাব নাই, ফেক পেজের অভাব নাই, এত 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 ফেক পেজ আমারে নিয়ে, মানে কি বলবো, আমি মাঝে মাঝে মনে হয় আমি যদি হইতাম তাহলে আমি মনে হয় ভাবতাম যে আমি মনে হয় নিজেই ফেক একটা, এরকম। আমার পেজ একটাই আর আমার আইডিও একটা। উম্মে সালমা, আপনাকে অনেক সুন্দর লাগছে আপু, ধন্যবাদ, ধন্যবাদ আপু। নিজেকে সফল হিসেবে দেখতে চাইলে মুখে কম বলতে হবে, কানে কম শুনতে হবে, আর নীরবে কাজ করে যেতে হবে ক্লান্তিহীনভাবে। মুফিদা খাতুন, কেমন আছো সুন্দরী? রমাদান মোবারক। কাজে জয়। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাকেও রমাদান মোবারক। এসকে রাজু, আসসালামু আলাইকুম, কেমন আছো আপু জান? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা তো সুন্দর করে আপু বেলা ডাকেন, ভালো না থেকে পারি। দেখি খালাই কি করে না বসে থেকে। লাইটটা জ্বালাই না, দেন আবার পড়ে যাইয়েন না। যেভাবে আপনি ওই আই করে দাঁড়াইছেন আমার তো ভয় লাগে। আচ্ছা সবাই ভালো থাকেন, অনেক বিরক্ত করলাম রোজার দিন আপনাদের।
লাইভ আসা হয় না তো, অনেক দিন লাইভ আসি না, দরকার ছিল তাই আসলাম। পেজের খাতিরও লাইভ আসতে, অনেক সময় আপনাদের খোঁজ খবর নিতে আসতে হয়। তো সবাই ভালো থাকেন, হ্যাঁ, আল্লাহ হাফিজ।